শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা অষ্টম অধ্যায় পর্যন্ত এর আগে পড়েছি। আজকে আমরা নবম অধ্যায়ের সূচনা করব। অধ্যায়টির নাম হলো রাজবিদ্যা রাজগুহ্য যোগ। রাজবিদ্যা এবং রাজগুহ্য যোগ। আমরা প্রথমে মঙ্গলাচরণের যে শ্লোকটি সেটি পড়ে নিই, তারপরে মূল অধ্যায়ে ফিরে আসবো। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবম অধ্যায়তে আসি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ নবম অধ্যায়ঃ। এই অধ্যায়ের বিষয়গুলি কি বলছেন যে প্রথমে 1 থেকে 6 পর্যন্ত যে শ্লোক আছে সেখানে প্রভাব সহিত জ্ঞানটা বিষয়, জ্ঞানের বিষয় বলা হচ্ছে এবং জ্ঞানের যে প্রভাব সেই বিষয়ে বলা হয়েছে। এরপরে 7 থেকে 10 নম্বর শ্লোকে জগৎ কি উৎপত্তি কা বিষয়, জগতের উৎপত্তির বিষয় 7 থেকে 10 নম্বর শ্লোকে এরপরে আসবে। এবং 11 থেকে 15তে भगवान का तिरस्कार करने वाले आसुरी प्रवृत्ति वालों की निंदा और दैवी प्रवृत्ति वालों के भगवत भजन का प्रकार। সেখানে বলবেন কি ভগবানের যারা নিন্দা করে সে আসুরি প্রবৃত্তির লোক, ভগবানের যারা তাদের বিষয়ে বলবেন। এবং দৈবী প্রবৃত্তি যে মানুষ, এই দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ গীতার আরো পরের দিকে আরো বিস্তারে সেটি আসবে, এখানে সূচনা মাত্র করছেন এই অধ্যায়। তো দৈবী প্রকৃতির মানুষদের তারা যে ভগবত ভজন করে তার প্রকার বলবেন। 16 থেকে 19 নম্বর শ্লোকে सर्वात्म रूप से प्रभाव सहित भगवान के स्वरूप का वर्णन। 16 থেকে 19 নম্বর শ্লোকে সর্বাত্ম রূপে ভগবানের যে প্রভাবের সঙ্গে ভগবানের স্বরূপের বর্ণন হবে। 20 থেকে 25 নম্বর শ্লোকে সকাম আর নিষ্কাম উপাসনা কা ফল, সকাম উপাসনার ফল এবং নিষ্কাম উপাসনার ফল তখন বলবেন। এরপরে 26 থেকে 34, এই অধ্যায়ে 34 নম্বর শ্লোক পর্যন্ত আছে, সেখানে নিষ্কাম ভগবত ভক্তি কি মহিমা, সেখানে নিষ্কাম যে ভগবত ভক্তি তার মহিমার কথা জানাবেন। তাহলে আমরা আজকে প্রথম অংশটা একটুখানি পড়ব। অধ্যায়ের নাম বলেছি, নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই বিষয়টি আসবে, এরপরে বলবেন, সূচনা করবেন যে রাজবিদ্যা রাজগুহ্য যোগ যে ভগবান যে নাম দুটির কথা বলবেন, তো সেটির সূচনা করছেন। বিজ্ঞান সহিত জ্ঞানকে কথনকে প্রতিজ্ঞা। প্রথম শ্লোকে তিনি জ্ঞানের কথা বলবেন, সেই বিষয়ে প্রতিজ্ঞা করছেন, নিশ্চিত করে বলছেন বলবো, এবং বিজ্ঞান সহিত জ্ঞানের সঙ্গে আরো বিস্তারে বিজ্ঞানের সহিত। কিরকম না, ঠাকুর যেমন বলছেন শ্রীরামকৃষ্ণ, সেই কাশির কথা শোনা একরকম, কাশি দেখা একরকম। তো সেই রকম জ্ঞান আর বিজ্ঞান হচ্ছে দুধের কথা দেখা একরকম, দুধ খেয়ে পুষ্ট হওয়া আর একরকম, অর্থাৎ সেটি আরো বিশেষ রূপে জানা, সেটি হচ্ছে বিজ্ঞান, বিশেষ রূপের জ্ঞান। তো সেই জন্য জ্ঞান এবং বিজ্ঞান বিস্তার করে বিশেষ রূপের সেই কথার সূচনা করছেন, প্রতিজ্ঞা করছেন, মানে বলবো বলে তিনি বলছেন, জানাচ্ছেন অর্জুনকে। প্রথম শ্লোকে তাহলে আসি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ নবম অধ্যায়ঃ। শ্রী ভগবানুবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতম যজ্ঞত্বা মোক্ষ সে শুভাশুভাৎ। কি বলছেন এখানে? ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যৎ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ।
নেটওয়ার্কে একটু সমস্যা রয়েছে আজকে বলেছি, যে সেই জন্য কোথাও যদি কারোর শুনতে অসুবিধা হয় আপনারা মাঝে একটু বলে দেবেন, বা সেখানে জানিয়ে দেবেন, বা মেসেজ করতে না পারলে, খেয়াল না থাকলে মুখে বলে দেবেন। বলছেন उसके पश्चात শ্রীকৃষ্ণ ভগবান বলে, হে অর্জুন, যে অষ্টম অধ্যায়ের শেষে নবম অধ্যায়ের সূচনাতে ভগবান অর্জুনকে কি বলছেন, সূচনায় আসছেন যে তে, তে মানে অর্থাৎ মানে অর্জুনকে সম্বোধন করছেন যে তুমি অনসূয়বে, এটা একটু বিশেষ বিষয়, দোষ দৃষ্টি রহিত ভক্তকলি। অনসূয়া, অসূয়া হচ্ছে যার দোষ দৃষ্টি রয়েছে, অনসূয়া যার দোষ দৃষ্টি নেই। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আমরা জানি সে অনুসূয়া তার ঋষির পত্নী। শ্রীরামচন্দ্র তার বনবাসের সময় দর্শন করেছিলেন চিত্রকূটে, মা সীতা। এবং অনসূয়া যে দোষদৃষ্টি রহিত, শ্রীমা শারদা দেবী তার বলতেন তার শিষ্যদের এবং তার শেষ বচনের মধ্যেও আছে যে কারোর দোষ দেখবে না ইত্যাদি। তো এটি অত্যন্ত সাধকের জীবনে একটু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়ালিটি। তো এটি অর্জুনকে বেশ কয়েকবার বারবার তিনি এই বিষয়টি আসবে, যে তুমি যেহেতু দোষ দৃষ্টি রহিত অনসূয়া, সেই জন্য তুমি এগুলি বলছি, এবং এটি তোমার শোনার যোগ্য, এবং এটি তুমি নিতে পারবে যা তোমাকে বলছি। বলে এটি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়ালিটি, যে দোষ দৃষ্টি রহিত হওয়া। তো ইদম, এই বিষয় কন্টিনিউ গুহ্যতমং, গুহ্যতম মানে অত্যন্ত গুহ্য, মানে গুহ্য মানে তো গোপন, আর গুহ্যতমম, তমম মানে অর্থাৎ গুড, বেটার, বেস্ট, যেটা একদম সুপারলেটিভে, সেখানে বলছেন সবচেয়ে যেটা গোপনীয় সেইটি, সেটি, এবং বিজ্ঞান সহিতম, শুধু সে বিষয়টি যে জ্ঞানের কথা নয়, তার বিজ্ঞানের সহিতম, অর্থাৎ যেটা বলা হলো সেই দুধ দেখা একরকম, দুধ খেয়ে পুষ্ট হওয়ার একরকম, কাশি কথা শোনা আর কাশি দেখা একরকম। তো সেইটি বিজ্ঞানের সহিতম, জ্ঞানের বিষয়তে বলবো, আর সেটি বিজ্ঞানের বিস্তারে বলবো, বিশেষ রূপে, যেটি যদি জানবে। এবং সেই জন্য পরম গোপনীয় এই যে জ্ঞানটি বিজ্ঞানের সহিত বিশেষ রূপে তোমাকে বলবো, এবং প্রবক্ষ্যামি, তোমাকে ভালি ভাতি कहूंगा আমি। ওই জন্য এখানে প্রবক্ষ্যামি, প্রকৃষ্ট রূপে বলবো, শুধু বলবো বলছেন না, খুব ভালোভাবে বুঝিয়ে বিস্তারে বলবো। ওই জন্য বিশেষ জ্ঞানের জন্য এখানে প্রকৃষ্ট রূপে বলা, সেটা আর বিশেষ করে জোর দিচ্ছেন। তু, যেটি ইয়ৎ জ্ঞাতবা, যে জ্ঞানটি জেনে, এই বিজ্ঞানের সহিত যে পরম গোপনীয় জ্ঞানটি জেনে তুমি অশুভাত, অশুভ থেকে অর্থাৎ এই দুঃখ রূপ যে সংসার, জন্ম মৃত্যুর চক্র, এখান থেকে মোক্ষাসে, এখান থেকে তুমি মুক্ত হতে পারবে, এটি তোমাকে জানাবো। আমরা আগে শ্রীধর স্বামীর টিকাতে দেখে নিই তিনি এই শ্লোকটিতে কি বলবেন, তারপরে পরের শ্লোকটিতে আসবো। নবম অধ্যায়, নবম অধ্যায়ের শুরুতে শ্রীধর স্বামী তিনি একটি শ্লোক রচনা করছেন। আমরা আগের অধ্যায়ের শুরুতে, শেষেও আমরা পড়েছিলাম, অষ্টম অধ্যায়ের শেষে শ্রীধর স্বামী একটি শ্লোক বলেছিলেন নিজেই। এখানে যে অষ্টমেষ্ট विशिष्टेष्ट संपृष्ट अर्थष्ट ईडीरनहि अक्लिष्टम अष्टधा प्राप्ति स्पष्टिताष्टम বর্তমানাহ। এটি অষ্টম অধ্যায়ের শেষে এই শ্লোকটি শ্রীধর স্বামী বলেছিলেন। তাতে কি বলেছিলেন, যে 8টি বিশেষতা আছে, যুক্ত 8টি বিশেষ, যে অষ্টম অধ্যায়ের শুরুতে যে 8টি প্রশ্ন অর্জুন করেছিলেন, মানে তারও আগে সপ্তম অধ্যায়ের শেষেতে শ্রী ভগবান কৃষ্ণ অর্জুনকে 8টি বিষয়ের সূচনা করে সপ্তম অধ্যায় শেষ করেছিলেন, 7th চ্যাপ্টার। এবারে 8th চ্যাপ্টারের শুরুতে অর্জুন তখন এই 8টা বিষয় জানতে চাইলেন, যে 8টা যে সব তুমি বললে বিষয়গুলি, সেগুলো কি বোঝাও। এবং সেটি অষ্টম অধ্যায় পুরো বিস্তারে সেই 8টা বিষয় বোঝালেন। সেই জন্য বলছেন 8 विशेषता से युक्त 8वें अध्याय में, অধ্যায়ের নামও 8 নম্বর অধ্যায়, আর সেখানে 8টা বিষয় पूछा गया, যে 8 पदार्थ 8টা বিষয়, সেখানে 8টা বিশেষতার সঙ্গে উত্তর রূপ 8 বিষয়ের নির্ণয় দ্বারা স্পষ্ট किए, যে अष्टम मार्ग से अनायास ही 8 प्रकार की प्राप्ति स्पष्ट की गई है। বলছেন 8 নম্বর অধ্যায়ে তিনি 8টা বিষয় বিস্তার করে জানিয়ে, তার 8টা বিষয় জানলে কিভাবে তার ঈশ্বর প্রাপ্তি পথ সুলভ হবে, এটি তিনি অষ্টম অধ্যায়ে এটি দিয়ে শেষ করেছিলেন। এরপরে নবম অধ্যায়
সূচনা করছেন যে আবার একটি শ্লোক, এটা শ্রীধর স্বামী আবার লিখছেন তার শুভধ্বনি টিকায়, বলছেন যে পরেশঃ প্রাপ্যতে শুদ্ধ ভক্ত্যেতি স্থিতমষ্টমে নবমে তু তদীশ্বর্যম অত্যাশ্চর্যম প্রপঞ্চ্যতে। বলছেন অষ্টমে, অষ্টম অধ্যায়, এর আগের অধ্যায় কি বলা হয়েছিল যে পরেশ্বর, পরেশ্বর অর্থে পরমেশ্বর, পরমাত্মা ভগবানকে প্রাপ্তির জন্য, প্রাপ্যতে কিসে না, শুদ্ধ ভক্তিয়া, শুদ্ধ ভক্তির দ্বারা। আমরা অষ্টম অধ্যায়টা পড়েছিলাম যে তিনি বলেছিলেন অনন্য ভক্তির দ্বারা সেখানে পাওয়া যায়, আমরা মনে আছে, আমরা পড়েছি, সেখানে তিনি বলেছেন। তো সেখানে সেই ভক্তির দ্বারা তাকে প্রাপ্তির কথা, যেখানে আগেরটাতে তিনি বলেছেন এখানে অনন্য ভক্তিতে তাকে পাওয়া যায়, তো সেটি অষ্টম অধ্যায় বলেছিলেন। নবমে বলছেন, কি বলছে, নবমে তু, এখানে তদ ঐশ্বর্যম অত্যাশ্চর্যম প্রপঞ্চতে, এখানে ভগবানের যে আশ্চর্য ঐশ্বর্য, ভগবান শব্দ দিয়ে বলেছে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, অর্থাৎ তার যে ছটি ঐশ্বর্য তার আছে, সেক্ষেত্রে থেকে তার ভগবান নাম বলা হয়। তো এখানে বলা হচ্ছে যে তার বিষয় যে অত্যন্ত আশ্চর্যময়, তার যে ঐশ্বর্য, সেই বিষয়ে বিস্তারে নবম অধ্যায় বলবেন, এটি বলে তিনি শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকার সূচনা করছেন। এরপরে আমরা 1 নম্বর শ্লোকে তার বিস্তারে আসি। বলছেন এবং তাবৎ সপ্তম অষ্টময়ঃ স্বীয়ম পারমেশ্বরম তত্ত্বম ভক্ত্য এব সুলভম। বলছেন এইভাবে যে কি করেছেন না, তাবৎ বিস্তারে, যে সপ্তম আর অষ্টময়ঃ, সপ্তম অধ্যায় 7th চ্যাপ্টারে, যেটা বললাম 7th চ্যাপ্টারের শেষে 8টি বিষয়ের সূচনা করেছিলেন। অষ্টম চ্যাপ্টারে 8th চ্যাপ্টারের শুরুতে অর্জুন সেই 8টি বিষয় জিজ্ঞাসা করলেন, আর ভগবান সেই 8টি বিষয় বিস্তারে জানালেন। তো এই বিষয়ে স্বয়ং পরমেশ্বরম তত্ত্বম, যে ভগবানের যে তত্ত্বের বিষয় তিনি বিস্তারে সপ্তম অধ্যায়ের থেকে শুরু করে অষ্টম অধ্যায়ে জানিয়েছেন। সেই তত্ত্বটি কি, ভক্তে এব সুলভম, সেটি ভক্তির দ্বারা, এই যে পরমেশ্বর তত্ত্ব ঈশ্বর প্রাপ্তি, সেটি ভক্তির দ্বারা সুলভ। না অন্যথা ইতি উক্ত এব ইদানিম, বলছেন এটি বলেছিলেন যে সপ্তম অধ্যায়ের শেষে অষ্টম অধ্যায়ের শুরুতে, যে ভক্তির দ্বারাই, অনন্য ভক্তির দ্বারাই এই পরমেশ্বর তত্ত্ব ঈশ্বর প্রাপ্তি সুলভ হয়, না অন্যথা, অন্যভাবে নয়, অন্য করে উপায় নেই। সেই জন্য বিবেক চূড়ামণিত শ্রী শঙ্করাচার্য বলছেন যে ভক্তি এব গরীয়সী, যে ঈশ্বর প্রাপ্তির জন্য যে যত পথ আছে তার মধ্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। ঠাকুর বলছেন যে ভক্তি হচ্ছে যারা জ্ঞান মাতা, ভক্তিরূপ তিনি জ্ঞানরূপ সন্তানকে যেন প্রসব করেন, অর্থাৎ ভক্তি যেন জ্ঞানের মাতা। আর সেখানে শঙ্করাচার্য বলছেন ভক্তি এব গরীয়সী, ভক্তি শ্রেষ্ঠ। তো সেই বলছেন যে ভক্তির দ্বারা সুলভ, ন অন্যথা, অন্য পথের দ্বারা নয়, ন অন্যথা ইতি উক্ত, সেটা আগে বলেছেন এই সপ্তম অধ্যায়ের শেষে অষ্টমে বলেছেন। এরপর এবং, এবার ইদানিম, এবার এখন নবম অধ্যায়ে কি বলছেন না, অচিন্ত্যম স্বকীয়ম ঐশ্বর্যম, যে অচিন্ত্যম, যে চিন্তা করে তার চিন্তার পারে ঈশ্বর, যে বাং মনসা অগোচরম, স্বামীজি খণ্ডন ভব তার সন্ধ্যা আরতিতে বলছেন রামকৃষ্ণ সঙ্গের, তিনি অবাং মনসা গোচরম, তিনি অচিন্ত্য, তিনি চিন্তার পারে, তাকে চিন্তা দিলে, বুদ্ধি দিয়ে তাকে ধরে মেপে নেওয়া যায় না। সেই ওই ঠাকুর বলছেন যে সে ওই পিঁপড়ে একদানা চিনি নিয়ে গেল চিনির পাহাড়ে, এসে ভাবছে যে পরের বার এসে বাকি চিনির পাহাড়টা নিয়ে যাব, তো সেটা সেই জন্য অসম্ভব। সেই রকম চিন্তার দ্বারা তাকে পাওয়া যায় না, চিন্তার পারে তিনি। তো এটি তার এই অচিন্ত যে স্বকীয়ম ঐশ্বর্যম, এবং তার যে ঐশ্বর্য চিন্তার দ্বারা হিসেবে আনা যায় না, সেই ঐশ্বর্য যে সেটি তিনি যে ঐশ্বর্যের বিষয় ভক্তে হ্যাঁ চ অসাধারণ প্রভাবম, সেই বিষয়টি তার যে অসাধারণ, তার যে প্রভাব, যে ঐশ্বর্য এবং ভক্তির যে প্রভাব অসাধারণ, সেই বিষয়টি প্রপঞ্চৈষ্যন, সেই বিষয়টি তিনি এখানে বিস্তারভাবে প্রপঞ্চৈষ্যন বলতে চাইছেন, বলার জন্য তিনি অধ্যায়ের সূচনা করছেন। তার নিজ ঐশ্বর্য এবং তার সেই যে অসাধারণ যে ভক্তির যে প্রভাব, যার দ্বারা তাকে পাওয়া যায়, সেই বিষয়ে সূচনা করছেন। শ্রী ভগবানুবাচ, এই প্রথম শ্লোকটিতে বললেন যে ইদম তু তে
गुह्यतमं प्रवक्ष्याम्य न सूयवे ज्ञान विज्ञान सहितं यत् ज्ञात्वा मोक्षसे अशुभात्। বলছেন যে বিশেষেণ, বিশেষভাবে জ্ঞায়তে, বিশেষভাবে যাকে জানা যায়, স্পেশালি তাকে খুব বিশেষ করে জানা যায়, অনেন ইতি বিজ্ঞানম উপাসনম তৎসহিতম জ্ঞানম। বলছেন বিশেষভাবে যাকে যে জানা যায়, যে ঈশ্বরকে যে জানা যায়, সেই অনেন ইতি, সে বিজ্ঞানম, তাকে বিজ্ঞান বলা হচ্ছে, বা সেটির আর একটি নাম হচ্ছে উপাসনা। অর্থাৎ ভগবানকে এমনি জানা, যেটা আগে আমরা বললাম, সেই দুধকে জানা, আর দুধ খেয়ে বা কাশি দেখা, শোনা আর কাশি দেখা, দুধের কথা জানা শোনা বা দুধ খাওয়া, সেই রকম বলছেন বিশেষভাবে তাকে যে জানা যায় ভগবানকে, অনেন ইতি, তাকে বিজ্ঞান বলা হয়, তাকে বিজ্ঞান বলা হয়। এবং অর্থাৎ বিজ্ঞানের আরেকটা শব্দ এখানে বলছেন যে উপাসনা। উপাসনা অর্থাৎ, উপাসনা মানে তার কাছে, উপাসনা সর্বদা তার কাছে থাকা, অর্থাৎ তার থেকে আর কোনো দূরত্ব আসবে না। মানে সেই বোধে যখন হবে, তখন যেন তার নিবিষ্ট, তার মধ্যেই যেন তার সঙ্গেই রয়েছে, তার থেকে বিন্দুমাত্র কোনো বিচ্যুতি বা দূরত্ব কোনো থাকবে না, অর্থাৎ প্রকৃষ্ট ভাবে তাকে জানা চেনা যাবে। তো সেটি বলছেন তৎসহিতম, তার সঙ্গে, সেটা তার সঙ্গে কি না, জ্ঞানম, তার সঙ্গে সেই যে এই যে ঈশ্বর বিষয়ের জ্ঞান, বিশেষভাবে জ্ঞানের সঙ্গে সেই বিষয় জ্ঞান, ঈশ্বরের বিষয় ইদম তু, তোমাকে বলবো, এই যে ঈশ্বর বিষয় জ্ঞান এবং যেটি বিশেষভাবে যেটি জ্ঞান, যেটা জানলে আর কিছু জানার বাকি থাকে না, সেইটি তুমি কিরকম না অনসূয়বে, তোমাকে বলবো যে তুমি হচ্ছে অসূয়া রহিত, তোমার মধ্যে কোনো এনভি, সেলফিশনেস, জেলাসি এ বিষয় নেই, সেই জন্য তোমাকে বলছি। এবং পুনঃ পুনঃ, যে জন্য তুমি এমন কোয়ালিটি, তোমার এই ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই জন্য তোমাকে বারবার, অর্থাৎ পরম কৃপা করে তোমাকে বারবার এই জন্য বিস্তার করে প্রতি অধ্যায়ে নানাভাবে, নানা দিক থেকে, নানা আঙ্গিক থেকে তিনি ভগবান বলছেন অর্জুনকে, শ্রীকৃষ্ণ বলছেন যে পুনঃ পুনঃ আমি বারবার স্বমাহাত্ম্য এব উপদিশতি ইতি এব, বলছেন যে সেই জন্য তুমি, যেহেতু তোমার এই কোয়ালিটি আছে, তুমি জেলাস নও, এনভিয়াস নও, সেলফিশ তুমি নও, সেই জন্য তোমাকে বারবার আমার যে মহাত্মা বিষয়, পরমাত্মা, পরমেশ্বর, ঈশ্বরের যে ভগবানের যে পরম কৃপালু যে মহাত্মা, সেটি তোমাকে এবং উপদেশে দিনে বারবার বারবার সেটি তোমাকে উপদেশ এবং বলছি, পরম কারুণিকে মই, যে ভগবানের মই দোষ দৃষ্টি রহিতায়, অর্থাৎ যে ঈশ্বরের প্রতি যে কোনো দোষ দৃষ্টি নেই, অর্জুনের কথা যেটি বলছেন যে যেহেতু কোনো দোষ দৃষ্টি নেই পরম কারুণের প্রতি, তো সেই জন্য, অর্থাৎ দোষ দৃষ্টি নেই মানে, যেমন সাধারণভাবে কি হয়, আমরা সুখে থাকতে ভালোবাসি, কিছু দুঃখ এলে তখন বলি ভগবান আমাকে এমন কেন করলেন, অর্থাৎ তখন ভগবান যেন দোষ দেখছি আমরা, যে ভগবান যেন এটা ঠিক করেনি, তিনি যেন জাস্টিফাইড নন, ভগবানের কর্মটা তিনি যেন জাস্টিস করেননি। তো আমাদের আমাদের এটাই বোধ আসে, আমরা শুধু সুখটা চাই, দোকানদারি করি, সুখে থাকলে সব ঠিক আছে, এটা আমার প্রাপ্য, এটা যোগ্যতা, আর কিছু সমস্যা হলে এটা এমন কেন হলো, অর্থাৎ যেন ভগবান যেন ঠিক বিচার করতে পারেননি, এরকম কেন হলো, তখন এই যে আসে, তা সেটা থেকে দূর হওয়া, সেটাই বলছেন যে অর্জুনের এটি মই দোষ দৃষ্টি রহিতায়, তার ভগবানের উপর কোন দোষ দৃষ্টি শূন্য, যে ভগবান যেমন করছে, সেই রামের ইচ্ছা যে কাহিনী আছে কথামৃতে, যে রামের ইচ্ছে যেমন যে করছে, যা আছে তিনি সব তার ইচ্ছে ঠিক, সেই জন্য তে তুভ্যম বক্ষ্যামি, তোমার এই বোধ আছে বলে তোমাকে আমি বলছি। এটি সে একটা কাহিনী আছে কথামৃতে, যে সেই অর্জুন আর কৃষ্ণ রথে করে যাচ্ছেন, তা যেতে যেতে শ্রীকৃষ্ণ অর্থ অর্জুনকে বলছে দেখো সাথে আকাশে একটি একটা পাখি বা কি উড়ে যাচ্ছে সামথিং, তা তখন কৃষ্ণ অর্জুন বলছে হ্যাঁ তাই তো সাথে, তাই ওই ওই পাখি বা যেটা বলছেন। কিছু পরে আবার শ্রীকৃষ্ণ বলছেন না তো, ওটা তো ওই সেই পাখি না, এটা তো অন্য কিছু একটা বলছে। তখন অর্জুন দেখে তাই বলছেন সঙ্গে, হ্যাঁ তাই তো, এটা তো সেই নয়, এটা অন্য। তাহলে এটা কি মানে উদাহরণ দিচ্ছেন অর্থে, এটা কি তাহলে অর্জুন শুধু তাকে মানে শ্রীকৃষ্ণকে প্যাম্পারিং করছেন বা তাকে মিথ্যে বলছেন, তাকে করছেন না, তিনি যেহেতু তার দোষ দৃষ্টি রহিত, ওই জন্য ভগবানের প্রতি তার এত সমর্পণ, ভগবান যে দৃষ্টি দিয়েছেন তিনিও সেই দৃষ্টিতে দেখছেন।
সেই জন্য ভগবান দৃষ্টির সঙ্গে তার দৃষ্টি কোনো ভেদ হচ্ছে না, তিনি যেমন দেখাচ্ছেন তিনি তেমনই দেখছেন, তিনি সেখানে তার মধ্যে কোনো রকম তার ভেদ বুদ্ধি আসছে না। এটি ওই কাহিনীতে যেটি একটি ভাব আছে। তো যাই হোক, এখানে সেই অনসূয়া হবে, সেই বলছেন যেখানে কোনো দোষ দৃষ্টি তার নেই, সেই জন্য তাকে বলছেন এই বিষয়টি। এবং কি বলছেন সেটা বলছেন তু শব্দ বৈশিষ্ট্য। তু শব্দ যেটা মূলেতে ছিল, তু শব্দ বা ছিল না এখানে যে ইদম তু তে গুহ্যতমম, এখন তোমাকে কিন্তু আমি সেটা বলবো। তু শব্দটা কিন্তু বোঝানো হয় সাধারণভাবে, এখানে কিন্তু দিয়ে অর্থ দিয়ে বোঝানো হচ্ছে না। তু শব্দটা বৈশিষ্ট্যে, মানে বৈশিষ্ট্য মানে স্পেশাল কিছু তোমাকে বোঝাবো, এখন বলবো এখন এই অধ্যায় বিশেষ কিছু বোঝাবো, স্পেশাল। সেই জন্য এখানে তু শব্দ, এখানে তু মানে কিন্তু বোঝানো হচ্ছে না, তু শব্দে তোমাকে কিন্তু একটা খুব স্পেশাল বিষয় বোঝাবো, ওই যেটা অত্যন্ত গুহ্য বিষয় রাজবিদ্যায় বোঝাবো সেটি। আবার বৃষ্টি শুরু হয়েছে, জানি না আওয়াজ কেমন, নেটওয়ার্ক কি শুনতে পাচ্ছেন কিনা কতটা, যাই হোক চেষ্টা করা যাচ্ছে। তা বলছেন তদ এব আহ, তা সেই বিষয়ে বলছেন, বলতে শুরু করছেন গুহ্যতমম ইত্যাদি না। এই যে অধ্যায়ের শুরুতে যে বললেন যে ইদম ইদম তে তু তে গুহ্যতমম, বলছেন এই গুহ্যতম এই শ্লোকে ইত্যাদি শুরু করছেন বলতে। এবার বলছেন গুহ্য শব্দের অর্থ আসছেন গুহ্যম ধর্ম জ্ঞানম, বলছেন ধর্ম জ্ঞান, ধর্মের বিষয়, ধর্ম রহস্য, ধর্মের বিষয়, ধর্মের যে নীতি, তার যে নিয়ম ইত্যাদি, সেটাই গুহ্য। সাধারণ মানুষ সেটা হয়তো জানে না, বোঝে না, বা সেটা খবরও রাখে না, খেয়াল করে না, জানতে চায় না, সেটাই যথেষ্ট গোপন। লোকেদের জগতের বাইরের দিকটাই দেখে, যে জগতের ভেতরে যে একটা কর্ম ঈশ্বর এই বিষয় রয়েছে, সেটা নিয়ে বেশি জন মাথায় ঘামে না, বা ভাবে না, চিন্তা করে না, জানেও না। তো সেই জন্য ধর্ম জ্ঞান বা ইটসেলফই গুহ্য, অত্যন্ত সেটি গোপন। আর বলছেন তত দেহাদি ব্যতিরিক্ত হন আত্মজ্ঞানম গুহ্যতরম, ধর্মজ্ঞান তো নিজেই গুহ্য, গোপন, অত্যন্ত গভীর। তার চাইতে আরো গভীর কি, দেহাদি ব্যতিরিক্তম, দেহের পারে, যে আমি যে দেহ নই, এইটা পারে যে আত্মজ্ঞান, যে আত্মা, এই যে বোধ, আমরা যেটা আত্মতত্ত্ববোধ, আত্মানাত্ম বিবেকে পড়েছি, যে তিনি আবার এই শরীর নই, এর বাইরে যে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এই যে বোধ ধর্মের এই যে গূঢ় তত্ত্ব, সেটা তো আরো বেশি গভীর, আরো গোপন, এবং আরো সেটা বোঝা হয়তো দুষ্কর। তো সেটা ওই যে গুড বেটার বেস্টের মতো ধীরে ধীরে আরো গভীর হচ্ছে, গুজতে গুজতর। ততপি তার থেকেও বেশি কি না পরমাত্মা জ্ঞানম, বলছেন তার থেকেও আরো বেশি হচ্ছে পরমাত্মা জ্ঞানম অতি রহস্য, পরমাত্মা অতি রহস্য রহস্যত্বাৎ গুহ্যতমম, পরমাত্মা ঈশ্বরের যে ব্রহ্মজ্ঞান, যে ঈশ্বরের যে যে তত্ত্ব, ভগবানের সেই তত্ত্ব, নিজেকে জানে যে আমি শরীর নই, আমি আত্মা, সেটা এক স্তরে পৌঁছলেন। এবার এই আত্মাই যে ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম, যে যে পরমাত্মা, যে পরম, সেইটি জানা, যে নিজের মধ্যে তাকে দেখে, এবার তারপরে সকলের মধ্যে তাকে দেখা, সেটা আরো এক ধাপ করে জানো। তো সেটি বলছে সেটা আরো ততপি পরমাত্মা জ্ঞান, ঈশ্বরের যে পরমাত্মা জ্ঞান অতি রহস্যত্বাৎ, সেটা অত্যন্ত রহস্যপূর্ণ বলে সেটা গুহ্যতমম, সেটা একদম গভীর থেকে গভীরতর, গভীর, মোস্ট মানে সুপারলেটিভ গভীরতম এটি। ইয়াদ জ্ঞাতবা, যেটি জানলে কিন্তু অশুভাত, এই যে অশুভ, অশুভ কোনটি বলছেন না, এই যে সংসার চক্র, সংসার চক্র হচ্ছে অশুভ, যে এই জন্ম মৃত্যুর এই যে চক্র, সেটি এই সংসারাত মোক্ষসে, যাকে জানলে এই অশুভ সংসার চক্র থেকে, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া যায়। সদ্যি এবং মুক্ত ভবিষ্যতি, এবং শুধু মুক্তি পাওয়া যায় না, তখন যখন জানা যায় তাকে, সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে যায়। যদি এখানেই তার ব্রহ্মজ্ঞান হয়, সে জীবন মুক্ত হয়ে যাবে, সদ্য মুক্ত হয়ে যাবে। তো সেটি বলছেন যে সেটি তোমাকে এখন বলবো এই অধ্যায়, এই পরম গুহ্য জ্ঞানের বিষয়, এই বলে এই অধ্যায়ের সূচনা করছেন। এরপর এটি বলতে শুরু করবেন পরের শ্লোক থেকে। আমরা পরের শ্লোকটা একটু সময় আছে, চেষ্টা করি একটু পরের শ্লোকটা পড়ার। 2 নম্বর শ্লোকে বিজ্ঞান সহিত জ্ঞানকে মহিমা, ওই যে আগের শ্লোকে বললেন যে বিজ্ঞান সহিত তোমাকে যে বলবো বিশেষ রূপে জানা, সেটির সূচনা করছেন, সেই জ্ঞানের মহিমার কথা 2 নম্বর শ্লোকে বলছেন।
राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमं प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम्। বলছেন রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। কি অর্থ আসছে এই শ্লোকটির? বলছেন যে ইদম, এই যে যে জ্ঞানের কথা বলছেন, যেটি বিজ্ঞান সহিত এই যে জ্ঞানের কথা তোমাকে বলবো, সেটি হচ্ছে রাজবিদ্যা, সকল বিদ্যার রাজা। রাজপথ যেমন পথের রাজা, সকল বিদ্যার রাজা, এবং রাজগুহ্যম, সকল গোপনীয় যা কিছু হতে পারে তাদেরও রাজা, তাদের মধ্যে সবচেয়ে গোপনীয়, সেই জন্য রাজগুহ্যম। এই অধ্যায়ের নাম আমরা বলেছি যে তাই ছিল, অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহ্য যোগ, নবম অধ্যায়ের নামও তাই। তো সেই শব্দ দুটি এখানে বলছেন। এবং এটি পবিত্রম, অত্যন্ত পবিত্র, উত্তমম, অত্যন্ত উত্তম, পবিত্র এবং অত্যন্ত উত্তম অর্থাৎ শ্রেষ্ঠ, অত্যন্ত এটি ভালো। এবং প্রত্যক্ষ অবগমম, যেটা প্রত্যক্ষ ফল দেয়। এটার ফলের জন্য অনেক তোমাকে যে পরোক্ষ সেকেন্ডারি বা ঘুরে ফিরে সেম নয়, এটা ডিরেক্ট, এটা রেজাল্ট এটা দেয়। প্রত্যক্ষ ফল কিরম দেন? ধর্মিয়ম, এই ধর্মযুক্ত, এই যে কর্তুম, এবং এটি ধর্মযুক্ত, এটি ধর্মের বিরুদ্ধ কথা কিছু নেই, এবং কর্তুম এটি করতে করার মধ্যে, এই বিষয় সাধন করার মধ্যে, সাধন কর্মে সুসুখম, অর্থাৎ এটা সুখসাধ্য নয়, অত্যন্ত সুখসাধ্য, বড় সুগম, বড় সহজ। শুধু সহজ বলছেন না, এটা বড় সহজ বলছেন, ওই জন্য সুখম বলছেন না, আরো একটু বলছেন সুসুখম, ভীষণ সহজ। এটি অত্যন্ত সুগম, এটি অত্যন্ত আনন্দদায়ক, এটি যেন এটি সাধনে। এবং এটার ফল হচ্ছে অব্যয়ম, এর ফল অক্ষয় ফলপ্রদ, এটা অবিনাশী, এটা ফল, এটা কখনো নষ্ট হয় না, এটি বলছেন 2 নম্বর শ্লোকে। এবার আমরা দেখবো শ্রীধর্ষণী তার টিকাতে ব্যাখ্যায় আসবেন যে কিঞ্চা, এই যে রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। বলছেন ইদম জ্ঞানম, এই যে জ্ঞানটি যেটি তোমাকে বলবো, এটি কি বলছেন? এটি রাজবিদ্যা, মানে বিদ্যানাম রাজা। তিনি বলছেন এই যে রাজবিদ্যা বলছেন এই জ্ঞানটি, তো সেটি রাজবিদ্যার অর্থ বলছেন বিদ্যানাম রাজা, সকল বিদ্যাদের তিনি যেন রাজা। আর কি? গুহ্যানাং চ রাজা, এবং যা কিছু গোপনীয়, যা কিছু বিষয় যা কিছু হতে পারে তাদের মধ্যেও তিনি যেন রাজা, অর্থাৎ জানে তাদের মধ্যে একদম সবচেয়ে গোপনীয়। বিদ্যাসু গোপ্যেষু চ অতি শ্রেষ্ঠম ইতি অর্থঃ, সকল বিদ্যাদের মধ্যে যখন কিছু গোপনীয় যা কিছু হতে পারে তার মধ্যে অতি শ্রেষ্ঠ, সকলের মধ্যে তিনি একদম একদম সর্বোচ্চ। এই যেটি কথা তিনি এই বিজ্ঞান সহিত যে জ্ঞানের কথা বলবেন, সকল বিদ্যা এবং সকল গোপনীয়ের মধ্যে তিনি এটি চরম। বলছেন যে রাজদন্তাদিত্বাৎ উপসর্জনস্য পরত্বম, এটি একটি পাণিনির একটি শ্লোক থেকে বলছেন, রাজদন্তাদিত্বাৎ উপসর্জনস্য পরত্বম। কি এটি অর্থ? এই পরে এখানে বলে দিচ্ছেন যে এটির মানে কি, এই যেটি বললেন রাজদন্তাদিত্বাৎ উপসর্জনস্য পরত্বম, বলছেন এই সূত্র, এটি পাণিনির একটি সূত্র আছে যেটি বোঝাচ্ছে যে নিচেতে লেখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, समास विधायक शास्त्र में जो प्रथम विभक्ति अंत के रूप से निर्दिष्ट है उसकी उपसर्जन संज्ञा होती है। অর্থাৎ এখানে কি ব্যাকরণে পাণিনির সূত্র থেকে নিয়ম বলছেন, কি বোঝাচ্ছেন না, যেমন বিদ্যানাম রাজা গুহ্যানাম রাজা, এখানে যেমন ষষ্ঠী তৎপুরুষ সমাস আসে, বিদ্যাদের রাজা গোপনীয়দের রাজা। আর এখানে এই শ্লোকে এই উপসর্জন এখানে যেটা বোঝাচ্ছেন, এখানে রাজদন্তা ঋষম পরম বলে একটু উদাহরণ দিয়ে
সেটি পরানিপাত হতে, এটি যেটা বললেন এটি সহজভাবে আমরা অর্থটা বুঝে নিচ্ছি কি বলতে চাইছেন ব্যাপারটিতে। এটা এটি ব্যাকরণের একটি সূত্রের নিয়ম আছে। তো বলছেন যে এই সম্বন্ধে রাজবিদ্যা আর রাজগুহ্য সম্বন্ধে যে ব্যাখ্যা রয়েছে, তা তার যে পাণিনি যে সূত্র তার মধ্যে দেওয়া রয়েছে, তাতে বলছেন যে ওই যে রাজদন্ত যেখানে বলা হচ্ছে রাজদন্তাদিত্বাৎ উপসর্জনস্য পরত্বম, বলছেন রাজদন্ত মানে হচ্ছে সেখানে দন্তানাম রাজা রাজদন্ত সেখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ রাজদন্ত মানে সব দাঁতেদের রাজা সেটা বোঝানো হচ্ছে। হংসানাম রাজা হংস রাজ বোঝানো হচ্ছে সেখানে, কিন্তু সাধারণ নিয়মে ওটা অন্যরকম হওয়ার উচিত, ওটা দন্ত রাজ রাজদন্ত না হয় দন্ত রাজা হওয়া উচিত, হংস রাজা হওয়া উচিত। অর্থাৎ সাধারণ ওখানে হচ্ছে দাঁতেদের রাজা, তা সেটা সাধারণত দন্ত রাজ এরম হংস রাজ এরম বলা উচিত সেখানে, কিন্তু এখানে দন্ত রাজা না হয় রাজদন্ত এখানে বলা হয়েছে। পাণিনি সূত্রে বলা হচ্ছে যে দন্ত রাজ না করে রাজদন্ত, যে উল্টো ভাবে বলা হচ্ছে। তো সেটা ব্যতিক্রমটা কেন বা সেটার অর্থ কি? যে সহজ ভাষায় বলা যাচ্ছে যে রাজবিদ্যা শব্দের দুরকম অর্থ হতে পারে, বা রাজবিদ্যা বা রাজগুহ্যর একটা অর্থ হতে পারে সব বিদ্যাদের রাজা, অর্থাৎ যত বিদ্যা আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ, বা রাজগুহ্য মানে যখন যত কিছু গোপনীয় আছে সে গোপনীয়দের তাদের রাজা যে তাদের যে শ্রেষ্ঠ, সেটা একটা অর্থ হতে পারে। অন্য অর্থটা অন্যভাবে ভাবা যেতে পারে যে উল্টোটা, রাজবিদ্যা মানে রাজাদের বিদ্যা, এই একটা অর্থ আমরা ভাবতে পারি। এবার সেটা নিয়ে বিচারটা করছেন। বা রাজগুহ্য হচ্ছে অর্থাৎ যে রাজাদের যেটা গোপন বিদ্যা, এটা একটা অর্থ ভাবতে পারি। এটার মধ্যে বিচারটা হচ্ছে যে এটা আমরা কোন অর্থে এটা নেব, এই রাজবিদ্যা রাজগুহ্যম এটা কি বোধে নেবো, এটা সেটাই এখানে বিচার করছেন, যেটা সব বিদ্যাদের রাজা সব গোপনীয়দের রাজা এই অর্থ নেবো, অথবা এটা কি বলছেন যে সিলেক্টিভ ভাবে রাজাদের বিদ্যা বোঝাচ্ছেন এটা দিয়ে, বা রাজাদের যে গোপনীয় বিষয় সেটা বোঝাচ্ছেন কিনা। আবার সেটারও একটা এখানে কিন্তু বলা হলো যেখানে অর্থটা তা নয়, অর্থটা এখানে বিদ্যাদেরই রাজা গোপনীয়দেরই রাজা বা শ্রেষ্ঠ তাদের মধ্যে হবে, সেটাই অর্থ হচ্ছে। অর্থাৎ রাজাদের বিদ্যা বা রাজাদের গোপনীয় সেটা বোঝানো হচ্ছে না, কিন্তু তাহলেও সেটারও একটা ব্যাখ্যা অর্থ আছে। এই কারণে উপনিষদে আমরা যদি দেখি যে আগে যেমন জনক রাজার কথা আছে উপনিষদে, বিভিন্ন যে রাজর্ষিরা ছিলেন তারা ব্রহ্মবিদে পারদর্শী ছিলেন। স্বামীজি নিজে বলছেন যে যা উপনিষদ যারা বলছেন তার মধ্যে তাদের মধ্যে সবাই যে ব্রাহ্মণ ছিলেন তা না, অনেকে ক্ষত্রিয় ছিলেন জনক রাজার মতো, এবং তারা ব্রহ্মবিদ্যা তারা অর্জন করেছিলেন। তো সেই জন্য অনেক রাজর্ষি যারা ছিলেন তারা ব্রহ্মবিদ্যে পারদর্শী ছিলেন, অর্থাৎ রাজারা অনেক ছিলেন। এবং সেখানে রাজর্ষি জনকের মতো মানুষের কাছে ব্রহ্মবিদ্যা জানার জন্য মুনি ঋষিরাও যেতেন। যেমন সুখদেবকে তার ব্যাসদেব তার পিতা রাজা জনকের কাছে পাঠাচ্ছেন, আর অন্যত্র ওরাম আছে উপনিষদ আমরা দেখেছি কাহিনী ঘটনা আছে যে রাজা জনকের কাছে আসছেন, যে অন্য মুনি ঋষিরা ব্রাহ্মণরা তারা তার কাছে এই ব্রহ্মবিদ্যা জানতে শিখতে। অর্থাৎ এই ব্রহ্মবিদ্যা যেন রাজাদের অলরেডি স্বামীজিও বলছেন যেন তারা যথেষ্ট অনেক রাজারা তাদের কাছে এই উপনিষদ বিদ্যা ছিল। সেই জন্য যদি রাজবিদ্যা ওই অর্থ নেওয়া হয় যেটি রাজাদের বিদ্যা বা রাজাদের গোপন বিষয়, সেটাও একটা অর্থ সেটা আছে। আর এখানেও ক্ষত্রিয় রূপে এখানে রাজা হিসেবে শ্রীকৃষ্ণই বলছেন। এর আগে রামায়ণে শ্রী রামচন্দ্র রাজা হিসেবে ক্ষত্রিয় তিনিও সেখানে বলছেন। তার এই অধ্যাত্ম রামায়ণ সেখানে সব জায়গায় তারও ইয়ের ব্রহ্মজ্ঞান বা লক্ষণকে তিনি শিক্ষা দিচ্ছেন, তো সেখানেও আছে। তো সেই জন্য সেটাও একটা অর্থ আসতে পারে যে এটি রাজাদের বিদ্যা, রাজাদের গোপনীয় বিষয়, তো সেটা অর্থ নেওয়া যেতে পারে। কিন্তু এখানে মূল করে যেটা বলা হচ্ছে যে সেটা যদি থাকেও, এখানে জোর যেটা দেওয়া হচ্ছে যে শুধু রাজাদের জন্য এক্সক্লুসিভ সেটা জোর দেওয়া হচ্ছে না, এখানে বরং বিদ্যাটাতে জোর দেওয়া হচ্ছে। এখানে রাজবিদ্যা হিসেবে বিদ্যাদের রাজা, বিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ বা রাজগুহ্যম যে গোপনীয় সবকিছুর মধ্যে সেটা শ্রেষ্ঠ বা হায়েস্ট বেস্ট, এখানে সেই বিষয়টাতেই এখানে জোর দেওয়া হচ্ছে। তো সেটি এখানে তিনি একবার ব্যাকরণের দিক দিয়ে এই বিষয়টি একবার বুঝিয়ে দিলেন, রাজদন্তাদিত্বাৎ উপসর্জনস্য পরত্বম। ঠিক আছে, তো এটা বোঝা গেল আশা করি। একটু এই ব্যাকরণের জটিল একটি বিষয় ছিল, তো সেটাই এবার বলছেন যে রাজবিদ্যাম রাজগুহ্যম ইতি না না রাজ্যম বিদ্যা রাজ্যম
গুহ্যম ইতিবা, অর্থাৎ সেই অন্য অর্থটা বলে দিচ্ছেন যে ওই আগে যেমন বলা হলো বিদ্যার রাজা বা গোপনীয়দের রাজা, এটা অন্য অর্থ হলে সেটা হতে পারে যে এটি রাজাদের বিদ্যা। রাজ্যম বিদ্যা মানে এটি রাজাদের বিদ্যা, যেমন জনক রাজার কথা বললাম। বা রাজ্যম গুহ্যম, যে রাজাদের যে গোপনীয় অত্যন্ত জ্ঞান, সেটির অর্থ, সেটা একটা অর্থ সেটি আসে। অর্থাৎ দুদিক দিয়ে এটা যথাযথ, দুদিক দিয়ে ভুল নেই, যথাযথ আছে। এরপর বলছেন উত্তমম পবিত্রম অত্যন্তম পাবনম ইদম। বলছেন এটি উত্তমম মানে এটা পবিত্র বলছে অত্যন্ত, শুধু পবিত্র নয় মানে উত্তমম পবিত্র, অত্যন্ত অত্যন্ত পবিত্র, অত্যন্ত পাবনকারী, এটা শুদ্ধ করতে পারে এই এই জ্ঞান, বিজ্ঞান সহিত ইদম এটি, সেটি বলছেন। এবং প্রত্যক্ষ অবগমম চ, বলছেন এটি প্রত্যক্ষ, এটি মানে প্রত্যক্ষ স্পষ্ট, অর্থাৎ এটি প্রত্যক্ষভাবে স্পষ্ট, অর্থাৎ এটির ফল যেন প্রত্যক্ষ স্পষ্ট, এটি যেন কোনো রকম আড়াল এর মধ্যে কিছু যেন থাকে না, এটি যখন জানা যায়। এবং অবগম মানে অববোধ যস্য, অর্থাৎ এটি বুঝতে, এটা যা বিশেষ জ্ঞান যারা হয় তার থেকে যেন বিন্দুমাত্র আড়াল আর কিছু থাকে না। যে জন্য ঠাকুর বলছেন যে নরেনকে প্রথম দেখা, হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি বলছি বটে, এবং যেমন তোকে দেখি তার চেয়েও স্পষ্ট দেখতে পাই। অর্থাৎ সেটি এখানে এটা সেটাই কথা আসছে। যখন নারায়ণের কাছে প্রথম নারায়ণ জিজ্ঞেস করলেন শ্রীরামকৃষ্ণ আপনি কি ঈশ্বর দর্শন করেছেন, তোর থেকেও স্পষ্ট দেখতে পাই, দেখেছি বইটি। এটাই বলছেন যে প্রত্যক্ষ অবগমম, অত্যন্ত প্রত্যক্ষ, যে প্রত্যক্ষ স্পষ্ট, অবগম অববোধ হয়ে যাচ্ছে, তাকে স্পষ্টভাবে জানা চেনা, বিশেষভাবে জানা চেনা তাকে যায়, জ্ঞান হয়। তৎ প্রত্যক্ষ অবগমম দৃষ্ট ফলম ইতি অর্থঃ। বলছেন সেই রকম যে প্রত্যক্ষ দৃষ্টতার এরকম কোনো ফল আছে, যেন সেখান থেকে বিন্দুমাত্র তার থেকে যেন আড়াল হন না, তো এই বোধ বলা হচ্ছে যে সেরকম সম্ভব। এবং ধর্মের কথা বলছেন, ধর্মিয়ম চ ধর্মাৎ অনপেতম সর্বধর্ম ফলত্বাৎ। বলছেন ধর্মিয়ম কেন শব্দটা আছে, মূলত যে ধর্মিয়ম শব্দ আছে, যে আমরা পড়লাম রাজবিদ্যা রাজবিজ্ঞম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম, যে প্রত্যক্ষ পাওয়া যায়, এবং ধর্মিয়ম যে ধর্মসম্মত এবং সুসুখম, অত্যন্ত সুসুখে, এবং কর্তুম অব্যম, যে অব্যয় এই সুখ এটা পাওয়া যায়। তো সেটি বিষয়ে বলছেন ধর্মিয়ম কেন, ধর্মিয়ম হচ্ছে ধর্মাৎ অনপেতম, অর্থাৎ সর্বধর্ম ফলত্বাৎ, অর্থাৎ এটা পুরো ধর্মময়, সমগ্র ধর্ম সে যুক্ত। কেন, হ্যাঁ এটা সমগ্র ধর্মের ফল, ধর্ম অনপেতম, ধর্মের অবিরোধী, ধর্ম থেকে বিন্দুমাত্র বিরোধী নয়, অনপেতমের বিন্দুমাত্র ধর্ম থেকে আলাদা নয়, বরং সর্বধর্ম ফলত্বাৎ, পুরো সম্পূর্ণভাবে ধর্মময় সেটি, এই ফলটি বিন্দুমাত্র তো অধর্ম নিষিদ্ধ এর মধ্যে কোনো কিছু নেই এর মধ্যে। এবং কর্তুম সুসুখম চা, আর সেটি সাধনটা অত্যন্ত সুখে, এটি সুখেন কর্তুম সত্যম ইতি অর্থে, এদের সাধনও খুব সহজে, খুব সুখে, শুধু সুখে না সুসুখম বলছেন, এটি যে অত্যন্ত সুখে যেন এটি সুখকর, সুখে করতে সমর্থ ইতি অর্থ হয়। আর অব্যম অর্থ বলছেন যে অক্ষয় ফলত্বাৎ, এবং এটার যে ফল সেটা অব্যয় অবিনাশী, সেটি অক্ষয়, সেটি ফল কখনো ফুরিয়ে যায় না, এটি বলছেন। এই বলে এই প্রসঙ্গটি আসছে, শেষ হচ্ছে। এরপরে পরের শ্লোকে সেটির বিষয় আর একটু ছোট্ট করে বলবেন, তা সেটাও আসতে পারি ছোট করে, বা যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন নিয়ে নিতে পারি। 3 নম্বর শ্লোকে এই সুসুখমের বিষয়টি আসবে, যে সুখে যে বলছেন যে এত সহজ যেটা বললেন সেই প্রশ্নটি এখানে 3 নম্বর শ্লোকে আসছে। প্রশ্ন না থাকলে আরেকটু আমরা পড়ে নিতে পারি। তিনি বলছেন इस ज्ञान में শ্রদ্ধা না रखने वालों के लिए জন্ম মরণ রূপ সংসার চক্র की प्राप्ति। বলছেন এই জ্ঞানে যার শ্রদ্ধা নেই, যে বিশেষ রূপে জ্ঞানের কথা বলছেন, বলবেন আরো পরে, আগে বলেছেন, তো যার শ্রদ্ধা নেই সে জন্ম মরণ রূপ যে সংসার চক্র সে তাতে চলতে থাকে, সেটি 3 নম্বর শ্লোকে এই বিষয়টি বলছেন। অশ্রদ্ধান পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমনি। বলছেন অশ্রদ্ধ ধানা ধানঃ পুরুষাঃ ধর্মস্য अस्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसार वर्तमनि।
বলছেন পরন্তবে হে অর্জুন, তার যে শক্তির কথা মনে করে দিচ্ছেন, শুধু বাহুবল নয়, তার যে আত্মবল সেটি মনে করাচ্ছেন, যে আত্মবলের জন্য তার তিনি অনসূয়াবে, তার ওই দোষ দৃষ্টি নেই। আর আরো একটা কোয়ালিটির কথা মনে করাচ্ছেন যে অস্য, এই বিষয় ধর্মস্য, এই যে ধর্মের কথা, যেটি কথা আগের শ্লোকে বললেন, এই তাকে পাওয়ার, সেটি অশ্রদ্ধা ধানা, যার শ্রদ্ধার অভাব, অশ্রদ্ধা ধানা, শ্রদ্ধা রহিত যারা পুরুষা, সেরম ব্যক্তিরা, সেরম সাধকরা, তারা মাম, আমাকে, পরমাত্মাকে, পরমেশ্বর ঈশ্বরকে, অপ্রাপ্য, তারা ভগবানকে প্রাপ্য হতে পারে না, না পেয়ে তারা কি করে, মৃত্যু সংসার, সংসার জন্ম মৃত্যুর এই সংসার, বর্তমানে এই সংসার যে চক্রতে নিবর্তন্তে, ঘুরতে থাকে। আমরা আগের শ্লোকে অধ্যায় পড়েছিলাম দেবযান আর পিতৃযান মার্গের কথা। দেবযান যিনি শ্রমমুক্তির পারে চলে যাচ্ছেন, আর পিতৃযান যিনি বারবার ফিরে আসছেন। তা এখানে বলছেন যারা, যাদের শ্রদ্ধা নেই, তারা কিন্তু পেতে পারে না, এই সুখের পথ হলেও পেতে পারে না। এটি বলছেন এই শ্লোকটির শুরুতে যে ননু, আচ্ছা সংশয় প্রশ্ন যাচ্ছে, এবং অস্য, এই যে তুমি বললে যে অতি সুখকরত্বে, অতি সুকরত্বে, যে এত সহজ যেটি বললে তুমি, যে আগের শ্লোকে বললে না সুসুখম, অত্যন্ত সহজ জানার, অনায়াস সাধ্য জানা, এটা যদি এমন অনায়াস সাধ্য যদি হয়, তাহলে এই পথটি, এটি, তাহলে কে নাম সংসারেণ স্যু তত্র আহ, বলছেন যদি এরকমই হয় যে এরকম অত্যন্ত সহজ এই পথটি, তাহলে তাহলে কোন মানুষের সংসার চক্রে আর বদ্ধ হবে? এত সহজ হলে সবাই তো তাহলে সংসার চক্রকে বেরিয়ে যাবে, তাহলে তারা সবাই জন্ম মৃত্যু পারে ছিল। এত সহজ জিনিস তো খুব ইজিলি অ্যাভেলেবল, ইজিলি পাওয়া যায়। এত সস্তা জিনিস যদি হয়, এত অনার সাধ্য যদি হয়, তাহলে সংসারে বদ্ধ হওয়ার প্রশ্ন কেন জাগবে? এত সুসুখম যদি হয়, তাহলে সবাই তো সংসার চক্র থেকে বেরিয়ে যেতে পারবে। তো সেই বিষয়ে বলছেন অশ্রদ্ধানः পুরুষাः ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। হ্যাঁ বলছেন, হ্যাঁ এটা সহজ বটে, কিন্তু কিন্তু আছে, যেমন আগে অনসূয়াবে বলেছেন দোষ দৃষ্টি রহিত হতে হবে, সেরকম বলছেন অস্য, এই বিষয়, এই ভক্তি লক্ষণা জ্ঞান সহিত, যে ভক্তির সহজ যে সহ, এই যে জ্ঞানের বিষয় যে বলছেন, বিজ্ঞান সহিত এই জ্ঞান অনন্য ভক্তির সাহায্যে যাতে পাওয়া যায়, এই বিষয়ে ধর্মস্য ইতি কি কর্মণি ষষ্ঠ, বলছেন এই ষষ্ঠী, কর্মের ষষ্ঠী হচ্ছে এখানে, যে তিনি ধর্মস্য, এই যে রয়েছে না এখানে ধর্মস্য, তো এখানে বলছেন এটা আবার ব্যাকরণের কথা একটু আসছে, তো বলছেন এখানে কর্মের ষষ্ঠী হয়েছে, ষষ্ঠী পুরুষ বিভক্তি এসছে, ভক্তি লক্ষণ জ্ঞান সহিত ধর্মস্য ইতি কর্মণি ষষ্ঠী। তো এরপরে বলছেন ব্যাকরণের পরে ইমাম ধর্মম, এই ধর্মের বিষয় যেটি তিনি বললেন সুখে পাওয়া যায়, সেটি কিন্তু অশ্রদ্ধা ধানা, যারা শ্রদ্ধার অভাব যারা, কারণ আস্তিকেনা অস্বীকুর্বন্ত, শ্রদ্ধা মানে কি না, গুরু শাস্ত্রবাক্যে বিশ্বাস জেনে, অর্থাৎ তাহাতে এই আস্তিক্য বুদ্ধি, অর্থাৎ গুরু শাস্ত্রবাক্যে যে বিশ্বাস, সেটি হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা ডেফিনেশন। স্বামীজি বলছেন যে নিজের ওপর এবং ঈশ্বরের উপরে বিশ্বাস, তো যার এটি নেই, অস্বীকুর্বন্তঃ, যার সেটি নেই, যার এই শ্রদ্ধা নেই, আস্তিক্য বুদ্ধি নেই, শ্রদ্ধার অভাব থাকলে উপায় অন্তরেণ, সে অন্য উপায়, মত প্রাপ্তায়ে, সে অন্য উপায় যদি আমার প্রাপ্তির জন্য, কৃত প্রয়ত্ন অপি, সে অনেক চেষ্টা যদি করে আমাকে পাওয়ার জন্য, তাহলে সে মাম অপ্রাপ্য, সে বরং আমাকে না পেয়ে মৃত্যু যুক্তে সংসার বর্তমান নিমিত্তে, বরং সে যদি অন্য পথে, যদি যদি শ্রদ্ধা যদি না থাকে, অর্থাৎ আস্তিক বুদ্ধি ঠিক যথাযথ না হয়, সেখানে অন্য পথে যদি তাকে, সে যদি চেষ্টা করেও, তাহলে তা সত্ত্বেও সে কিন্তু মম অপ্রাপ্য, আমাকে না পেয়ে, সে অন্তরেণে অন্য উপায়ের সাহায্যে চেষ্টা করলেও আমাকে না পেয়ে মৃত্যুযুক্তে সংসারে বর্তমানে, এই যে সংসারে যে মৃত্যু যেখানে যুক্ত, অর্থাৎ সংসার জন্ম মৃত্যু চক্র, সেখানে নিমিত্তে নিবর্তন্তে, সে কিন্তু সেই সংসার মার্গে আবার ফিরে ফিরে আসে। মৃত্যু ব্যাপ্তে,
এই মৃত্যু ব্যাপ্ত সংসার মার্গে, সংসার মার্গ মৃত্যুর দ্বারা ব্যাপ্ত, সেখানে সেখানে কোনো সেটি অব্যয় অবিনাশী নয়, সেখানে যাওয়া আসা চলতে থাকে, অর্থাৎ পরিভ্রমন্তি, সেখানে এই যাওয়া আসা স্রোতে ভাষায় চলতে থাকে, পরিভ্রমন্তি ইতি অর্থ। এটি হচ্ছে অর্থ বলছেন। অর্থাৎ তাহলে আগের শ্লোকে যেমন সেখানে ওই অনসূয়াবের কথা বললেন, এখানে দেখবেন শ্রদ্ধার কথা বললেন। শ্রদ্ধা না থাকলে সে অন্য পথে অন্য অন্য কোনো মার্গ দিয়ে সে যদি ভাবে অন্য কোনো উপায়ের সাহায্যে যদি পাওয়ার জন্য প্রযত্ন করে, তাহলে শ্রদ্ধার অভাবে সে কিন্তু শেষে আমাকে কিন্তু পেতে না পেরে যতক্ষণ থাকবে শ্রদ্ধা আসবে, সে কিন্তু এই জন্ম মৃত্যু সংসারে আবর্তন সে করতে থাকবে। এটি বলে এই বিষয়টি শেষ করলেন। এরপরে যে মূল যে বিষয় জ্ঞান সহিত বিজ্ঞান যেটি, সেটি 4 নম্বর শ্লোক থেকে শুরু করবেন। সেটি আজকে আমরা যাব না, সেটা পরের দিন করা যাবে। আজকে যদি আর কোনো প্রশ্ন আলোচনা থাকে সেটা নিয়ে আমরা শেষ করব। কেউ যদি কিছু আলোচনায় কিছু আসতে চান বলতে পারেন। কোনো আলোচনা কারো থাকলে বলবেন। আজকে 3টি শ্লোক আমরা পড়লাম। তাহলে আজকের বিষয় খুব বেশি আলোচনার হয়তো প্রসঙ্গ নেই। আমরা আজকের বিশেষ পাঠ না গিয়ে আমরা এখানে আজকে মনে হচ্ছে সমাপ্ত করতে পারি। 3টি শ্লোক শুধু একবার দেখে নেবো, কোনো প্রশ্ন না থাকলে মূলটি একবার দেখে আমরা আজকে এখানে শেষ করবো। প্রথম শ্লোকটিতে কি বলেছিলেন না, তোমাকে আমি এখন সেই গুহ্য যে জ্ঞান, গুহ্যতম যে জ্ঞান সেটি বলবো, জ্ঞান ও বিজ্ঞান সহিত, যেটি জানলে তুমি এই অশুভ সংসার থেকে মুক্তি পেতে পারবে। দ্বিতীয় শ্লোকে বলেছিলেন সেই বিদ্যাটি সব বিদ্যাদের রাজা, সব বিদ্যাদের গোপনীয়দের রাজা। আর অন্য অর্থ নিলেও যদি রাজাদের বিদ্যা, রাজাদের গোপনীয় বিষয় সে নিলেও সেই অর্থে তো সেটা সঠিক, যেহেতু আমরা বলেছি জনক রাজা ইত্যাদিদের, শ্রীকৃষ্ণ নিজে, শ্রীরামচন্দ্র নিজে, তারা একটি উপনিষদ আছে, অনেক রাজাদের কাছে এই ব্রহ্মবিদ্যা ছিল এবং এটি অত্যন্ত পবিত্র, উত্তম, অত্যন্ত শ্রেষ্ঠ এবং প্রত্যক্ষ এটির ফল। আর সেটি অনায়াসাধ্য, সেটি ধর্মসঙ্গত বটে সেটি, আর সহজবোধ্য, প্রত্যক্ষ বোধগম্য, স্পষ্ট, ধর্মসঙ্গত এবং সেটি সুসুখম, অনায়াসাধ্য এবং সেটি ফল অবিনাশী, অক্ষয় ফলপ্রদ। এটি দ্বিতীয় শ্লোকে বললেন। তৃতীয় শ্লোকে বললেন কিন্তু এত সহজ হলেও আগে যেমন বলেছিলেন যদি অনসূয়াবে যদি তোমার দোষদৃষ্টি থাকে তাহলে সেটা পায় না। অর্জুন তোমার দোষদৃষ্টি নেই, তাই তুমি এটা শুনছো, জানতে পারছো, বলছি তোমাকে বারবার। আর শ্রদ্ধার অভাব যদি হয় তাহলেও সে যে অশ্রদ্ধাহীন যে পুরুষ, তারাও কিন্তু এই ধর্মের প্রতি যারা শ্রদ্ধাহীন, তারা হে অর্জুন, তারাও কিন্তু আমাকে না পেয়ে অপ্রাপ্য, তারা কিন্তু ঘুরতে থাকে, ভ্রমণ করতে থাকে কোথায়, মৃত্যু সংসারে বর্তমানে এই পিতৃজার মার্গে, জন্ম মৃত্যু সংসার চক্রে তারা যাওয়া আসে, তাদের শেষ হয় না। শ্রদ্ধার অভাবে তারা কিন্তু অন্য পথের দ্বারাও যদি চেষ্টা করে, যেমন আগে পিতৃজার মার্গে বলা হলো, অন্য পথের দ্বারাও চেষ্টা করে আমাকে পাওয়ার, কিন্তু তারা পায় না, তাকে কিন্তু আবার ফিরে ফিরে আসতে হয় এই জগতে। এতে এই 3টি শ্লোকের দ্বারা আজকে আমরা এখানে শেষ করব। এবার মূল জ্ঞান বিজ্ঞানের বিষয়টি সেটা আমরা পরের দিনে আসবো। মহারাজ, হ্যাঁ বলুন। মহারাজ, দোষ দৃষ্টি মানে কি ওই পরনিন্দা পরচর্চার কথাই কি এখানে বলা হচ্ছে? সেটা তো একটা তো আছে, মায়ের কথা সেখানেও আছে, আর দোষ যেখানে দোষ দেখবে নিজে, তো সেটা তো একটা অর্থ তো সেখানে আছি, সে মায়ের কথা। আর এখানে আর একটা অর্থ, যেখানে আর একটা দিকে যেটা এখানে জোর দিচ্ছেন শ্রীধর স্বামী টিকাতে, আমরা যেহেতু শ্রীধর স্বামী টিকা নিচ্ছি বলে সেটাই আমরা আজকে সেদিক দিক দিয়ে ব্যাখ্যাগুলো আমরা নেব। সেখানে এখানে দোষ দৃষ্টি আর রহিতা কি বলেছেন আমরা দেখব আর একবার, যে তু অনসূয়াবে, যেহেতু তুমি অসূয়ারূপ দোষ থেকে রহিত, অনসূয়াবে, অসূয়া নেই, তো সেই জন্য পুনঃ পুনঃ সেটা বারবার তোমাকে स्वमाहात्म्यम एव उपदिशति इति एवं, যেহেতু তোমাকে তুমি এই ঈশ্বর বিষয় যে এই যে জ্ঞান যে রোহিত বলে, সে বারংবার
এরম ভাবে এরম কোনো দোষ দৃষ্টি তার মধ্যে নেই, অর্থাৎ যে এরম তার বোধ নেই যে তার একই কথা বারবার বলছেন, যেমন সেই হৃদয় শ্রীরামকৃষ্ণ তোমার একই কথা বারবার বলছে, ঠাকুর বলছে আমি বলছি আমার কথা তোর তাতে কিরে শালা, তো সেই রকম বলছেন যে অর্থাৎ তার এই বুদ্ধি নেই, এই নিয়ে দোষ দৃষ্টি আমার প্রতি অর্থাৎ ঈশ্বরের প্রতি কোনো দোষ দৃষ্টি নেই, অর্থাৎ তিনি যেরকম ভাবে তিনি থাকছেন তাকে তিনি ঈশ্বর, যে তার যেমন তিনি করতুম অকর্তুম অন্যথা করতুম শক্যতি, যে ঈশ্বরের উপর দোষ দেন। ওই যে এটা বললে যে ভগবান আমার এমন না কেন করলে, যে ভালোর দিকে খেললে সব ঠিক আছে, যদি একটু খারাপ হলে তখন কেন আমার জন্য আমার কেন হলো, অর্থাৎ ভগবান যেন বিচার করতে পারলেন না। তো ভগবান ওই জন্যই বলছে এখানে ওই রকম দোষ দৃষ্টি বলছেন, যেন তিনি যেন এই এখানে এই দৃষ্টিতে উদাহরণ দিচ্ছেন যে তিনি বারবার ভগবান নিজের মাহাত্মার কথায় উপদেশ করছে যে এরম দোষ দৃষ্টি থাকবেন, যে একই কথা বারবার বলছে, হৃদয় যেমন ঠাকুরকে বলেছিলেন সে একই কথা বারবার কেন বলছেন, এরমও অর্থাৎ ভগবান যা বলছেন সেটা তার জন্য ফাইনাল, তার উপরে আর কিছু নেই সেই বিষয়, এটাই দোষ দৃষ্টি এখানে হীন বলছেন, এসে দোষ দৃষ্টি রহিত আয়, যেটা আমরা গল্পটি বললাম যে কথামৃতে আছে যে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে হে সখা দেখো তো ওই যে রথে যেতে যেতে আকাশে ওটা কি একটা পাখি উঠছে, তো তাতে তিনি ওই দেখছেন, আর পরে আবার অন্য কিছু দেখাচ্ছেন তখন সেটাই দেখছেন, অর্থাৎ সেখানে বোধ এই হচ্ছে অর্থাৎ তিনি এমন তার প্রতি সমর্পণ রয়েছে ভগবানে, ভগবান যেমন রাখেন ওই সেই বেড়াল ছানার ভাব, মা যেমন যেখানে রাখেন, সে যখন সে নর্দমায় থাকলে সেখানে শুধু মা মা বলে ডাকে, যখন সে তুলোর গদিতে থাকে তখন শুধু মা বই আর কিছু জানে না। এই যে ভাবটি সম্পূর্ণ সমর্পণ, যে ঈশ্বরের কোনো দোষ দৃষ্টি নেই, মানে এখানে এই দিকের জোরটা বেশি। মায়ের কথা তো ওটা হচ্ছে দোষ দেখবে নিজের ওখানে ওইটা আছে, পরে দোষ দেখবে মানে পরে চর্চা পরে নিন্দা, কিন্তু এখানে এই দিকটা আরো আরো বলা রয়েছে, দুটোই আলটিমেটলি ঘুরে একই দিকে আলটিমেটলি পয়েন্ট করবে, কারণ সেখানে কেউ পর নয় মা জগৎ তোমার সেখানে আছে, তো এখানে এই বিষয়টা এখানে বেশি আছে, অর্থাৎ ঈশ্বরে ভগবান যেমন করছেন তিনি আমার কল্যাণের জন্য করছেন, ওই রামের ইচ্ছার যে বিষয়টি, যে সে যেখানে নিয়ে যাচ্ছে, জেলে নিয়ে যাচ্ছে, হাজতে নিয়ে যাচ্ছে, যে ভগবান যেমন করছেন সেখানে তার কোনো দোষ দেখবে না। এটা একটা কাহিনী বা ঘটনা আছে যে ওই একজন কোনো অলিম্পিয়ান নাকি একজন কোনো বড় খেলোয়াড় বা কারো তার উপর ক্যান্সার বা কিছু হয়েছে, তা সেখানে তিনি বলছেন যে জানো সবাই বলছে কেন কেন এমন হলো, কিন্তু তিনি তখন বলছেন যে আচ্ছা আমি যখন এত বড় অলিম্পিয়ান, এত সোনা জিতেছি, এত নাম করেছি, এত টাকা, এত বড় হয়েছি, তখন তো আমার একবারও মনে হয়নি যে আমি কেন এরম হলাম, অর্থাৎ তখন যেহেতু সুখে ছিলাম ভালো ছিলাম, তখন তো এরম যে আমার কেন, তখন তো সে না আমার যখন যখন আমার কোনো খারাপ কিছু এসছে, অর্থাৎ আমার এই শরীর খারাপ হয়েছে বা ক্যান্সার হয়েছে, তখন এখনো কেন আমি বলবো যে আমার কেন, তো ভগবান যদি আমাকে ভালো দিতে পারেন তার ইচ্ছে হলে সেটা তখন যেমন, তখন আমি বলিনি যে এখনই বা কেন বলবো যে ভগবান আমাকে কেন করলেন, কিন্তু এটাই সাধারণত আমরা সবাই তাই করি, যে দোকানদারি আমরা করি, আমরা সুখের দিনে আমরা সুখটা চাই, কিন্তু কিছু একটু হলেই যেন ভগবান আমাকে কেন করলেন, যেন ভগবান ভুল করেছেন, আমার জন্য এরম হওয়ার কথা ছিল না, আমি যেন ঠিকই ছিলাম, ভগবান যেন এরম ইনজাস্টিস হয়েছে, এরম করি আমরা ভাবি, বোধে থাকি। তো সেই জন্য কুন্তী বলছেন শ্রীকৃষ্ণকে যে ভগবান আমাকে, কৃষ্ণ আমাকে দুঃখ দাও, দুঃখ পেলে তোমাকে মনে থাকে, সুখ পেলে তোমাকে ভুলে যায়, সুখ পেলে সুখের দিকেই মন যায়, দোকানদারির দিকে। তো সেই জন্য এই ভাবটির জন্য এখানে দোষ দৃষ্টি এই অর্থে বলছেন যে দোষ দৃষ্টি নেই বলে তো ভগবানের প্রতি কোনো দোষ দৃষ্টি নেই, ভগবান যেমন করছেন যেমন রাখছেন বিড়াল ছানার ভাবে, তো সেইভাবে আছে, এখানে এই দোষ দৃষ্টির এই বিষয়টি এখানে জোর দেওয়া হচ্ছে। বলুন। মহারাজ, তাহলে হ্যাঁ তাহলে আপনি 3 নম্বর শ্লোকে যে বললেন যে শ্রদ্ধা, মানে হ্যাঁ শ্রদ্ধাটা আমাদের ওই ব্যাপারটা, শ্রদ্ধা নিয়ে যে হ্যাঁ শ্রদ্ধা না থাকলে, শ্রদ্ধা থাকলে আমি দেব দেবলোকে যাব, তা না হলে চন্দ্র ওই এতে গিয়ে আরেকটা জায়গায় গিয়ে বারে বারে সংসারে ফিরে আসবো, সেটা বোঝাতে কি বোঝাচ্ছে? হ্যাঁ সেখানে এখানে বলছেন যে তিনি যখন জিজ্ঞেস করলেন অর্জুন, মানে যেন অর্জুনের নিজে থেকে বলে দিচ্ছেন যে দ্বিতীয় শ্লোকে যেটা তিনি বলেছিলেন ভগবান যে সুসুখম, এই পথটা খুব অনায়াস সাধ্য, এই দ্বিতীয় শ্লোকে বললেন এই রাজা বিদ্যা রাজবিধি প্রত্যক্ষ ধর্ম সুসুখম কর্তুম অব্যায়াম, খুব সুসুখম খুব অনায়াস সাধ্য, এই অত্যন্ত সুখে অত্যন্ত সহজে যেন এই তাকে পাওয়া যায়, এই যে কর্তুম সুসুখম চ সুখে না কর্তুম শক্যম ইতি অর্থ, যে অত্যন্ত এই সাধন অত্যন্ত সহজে সুখে করে অক্ষয় অব্যয় ফল পাওয়া যায়, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি হতে পারে, আর এই ফিরতে হয় না যেখানে আর যে ফলা ফুরোয় না। তো সেটাই এবার যেন প্রশ্ন যাচ্ছে, যদি এত সুখে যদি পাওয়া যায় তাহলে লোকে তো সবে সহজটাই করতে চাইবে, জগতে মানুষ মানুষ তো শক্তটা চায় না, মানুষ তো সহজে
সিদ্ধ করতে চায় যা কিছু, তাহলে এটা যদি এত সুখে যদি এত সহজে পাওয়া যায়, তাহলে সবাই কেন করছে না? সবাই তাহলে এটা করতো, তাহলে করে তাহলে সবাই সংসার চক্রতে বেরিয়ে যেত, কারণ সংসার চক্রতে সব কষ্ট তো যন্ত্রণা আহ কত কিছু রয়েছে, সবাই কেন করছে না, সেটাই যেন প্রশ্ন যাচ্ছে। সেটার উত্তরে বলছেন না, সবাই কেন করছে না, না বলছেন অশ্রদ্ধার ধানা পুরুষ, যা শ্রদ্ধার অভাব, শ্রদ্ধা মানে আস্তিক্য বুদ্ধি, গুরু শাস্ত্র বাক্যে যা বিশ্বাস নেই, নিজের ঈশ্বরে বিশ্বাস নেই, সে এই ধর্মের বিষয় সেটি না জেনে, না আমাকে না পেয়ে সে বারবার ফিরে আসে, সে ঘুরতে থাকে। তো এখানে সেটি বলছেন যে অর্থাৎ যদি শ্রদ্ধা তার না থাকে তার, তাহলে সে এটা জানলেও সে বিশ্বাসও করবে না, এবং সেটা তো তার বলা হয় না সেই ইয়েতে বিশ্বাসে তর্কে বহুদূর, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। তো তারা নানা নানা সংশয় প্রকাশ করবে যে এটা যথাযথ কিনা, এই কিনা। তার মধ্যে এই শ্রদ্ধা অর্থাৎ ঈশ্বরের এই বাক্যে যে গুরু শাস্ত্র যা কিছু বলেছেন, তা সেটা তারা বিশ্বাস করতেই পারবে না যে এরম এরম হতে পারে। তারা বরং ওই সংসার সুখ বা সংসারটাই তাদের কাছে সুখ বলে মনে হবে, মানে এটা যে সুখের পথ এটা মনে হবে না। তারা সংসার, ঠাকুর উদাহরণ দিচ্ছেন সেই এই যে ওই ফুল বিক্রি করা, যে মাছ বিক্রি করে, যে সে মাছ বিক্রিতেই তার ওটা দিয়ে সুখ, সে এটার সুখ, এটাকে সুখ বলে মনে করছে না, ফুলের গন্ধে তার আনন্দ মনে করছে না, সে মাছের যে গন্ধে যেন সুখ, ফলে তার এই মাছের আষ্টে গন্ধেতে তার ঘুম হচ্ছে। বা শুয়োর ইত্যাদি বলছেন না, সে যে কাদার মধ্যে পড়ে সে এখানে থাকে, সে কাদার মধ্যে পড়ে থাকা সেটার মধ্যে সেটা সুখ অনুভব করছে। তার এইটা যে এই যে মানে পবিত্র যে সুখটা, অমলিন যে সুখটা, সেটা তার বোঝার জায়গা তো সেই নেই। তো সেই অর্থে এখানে বলছেন যে এটা যদিও এটা খুব সুখসাধ্য পথ, কিন্তু সে অনেক মানুষ কিন্তু যদি এটা বিশ্বাসই করে না, এটা ওই জন্য তার বিশ্বাসের অভাবে, আস্থার অভাবে সে এই গুরু শাস্ত্র বাক্যে না মেনে সে সংসারের যে সুখটাতেই সে রয়েছে। এবার কখন তাহলে সেটা বিশ্বাসে আসবে? যখন সংসার অনেক ঘুরে যখন ধাক্কা পাবে, যা সেখানে যখন স্যাচুরেশন আসবে, সো কল্ড, যে আর পারছে না, সেখানে দুঃখ পায় মানুষ। কি হয় যে সে উটের মতো সেই বলছেন না, সেই কাঁটা ফল, উট মুখে রক্ত এসে কাঁটা ফল খাচ্ছে, তো একটু সুখের জন্য সে রক্ত এসেছে, কিন্তু সে ওটা নিয়ে চলছে। তো যখন অনেকবার করতে 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 আর ওখানে হাঁপিয়ে যাবে, আর যখন আর পারবে না, তখন সেখানে মোড় ফিরবে, পথ ফিরবে। মুন্ডকূপিনের সাথে যে কাহিনী আছে, দুটো পাখি রয়েছে গাছেতে, একটা পাখি চুপ বসে আছে, নিচের পাখিটা কখনো মিষ্টি ফল কখনো টক ফল খাচ্ছে। মিষ্টি ফল খেলেই সে ভুলে যাচ্ছে, সে ফল খেয়ে আনন্দ করছে, সুখে থাকছে, মানে তার ওটাই সুখ মনে হচ্ছে। এবার যখন সে বাজার খুব টক তেতো বাজার ফল খাচ্ছে, তখন তার মনে পড়ছে ওপরের পাখিটা, তখন দেখছে ওপরের পাখি তো কত সুখে আছে, আমি ওর দিকেই যাই। যেতে যেতে আবার রাস্তায় আবার একটা মিষ্টি ফল পেয়ে গেল অন্য ডালে, আবার ভুলে গেল। তো এরকম করে রাস্তার যার কাছে এই পথটাই সুখ মনে হচ্ছে, সে ওই পথে যেতে পারছে না। অর্থাৎ ওটার যে সুখ বেশি, বিষয়ানন্দ থেকে ভজনানন্দ তার থেকে ঊর্ধ্বে, তার থেকে ব্রহ্মানন্দ ঊর্ধ্বে। আমরা গীতাতে আছে সাত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ, এটা আমাদের অষ্টাদশ অধ্যায়ে আছে, যেটা এরপরে আমাদের গীতার অন্য ক্লাসে সেটা হবে পরের দিনই। সেখানেই তাই সাত্বিক সুখ রাজসিক সুখের পার্থক্যই বলা হচ্ছে। সাত্বিক সুখ কিরকম হচ্ছে, তাতে শুরুতে বিষের মতো, শেষে আনন্দ। অর্থাৎ পরীক্ষার পড়ার জন্য আমরা যদি সারা রাত জেগে কত খাটতে হচ্ছে, কত পড়াশোনা করতে হচ্ছে, তবে কিন্তু পরীক্ষা পাশ করে তখন ভালো চাকরি বাকরি বিজনেস যে যা করলো, অর্থাৎ প্রথমে দুঃখ পরে সুখ, এটাই সাত্বিক সুখ। কিন্তু যে সেটা চাইবে না, সে রাজস্ব সুখ চায়। অর্থাৎ আজকে পরে পড়াশোনা পরে করলে, বা আজকে টিভি দেখে নি, সিনেমা দেখে নি, ক্রিকেট দেখে নি, মানে এখন সুখ পাচ্ছি, ইমিডিয়েট সুখ পাচ্ছি ইন্দ্রিয়র দ্বারা, কিন্তু আগে সুখ পরে দুঃখ। তাদের পরীক্ষায় ফেল হলো, ভালো চাকরি বাকরি কাজকর্ম ব্যবসা কিছু পেলো না ইত্যাদি, সেরকম। তো সেরকমই হচ্ছে সাত্বিক সুখ রাজস্ব সুখের দুটো উল্টো। সাত্বিক সুখে প্রথমে কষ্ট দুঃখ পরে সুখ, রাজস্বিক সুখে প্রথমে সুখ পরে দুঃখ। তো এটাই হয়, এটা যে সুসুখম বলছেন, এটা কিন্তু সুসুখম মানে প্রথমে জব ধ্যান করতে তো ভালো লাগে না, ওই কি একঘেয়ে বসতেই পারছি না, ইয়ে লাগছে বড্ড, কিন্তু করতে 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 হয়তো একটা সময় পরে তখন হয়তো মন বসবে, ভালো লাগবে। সেইটা সুসুখম হচ্ছে, সেটা সাত্বিক সুখ করতে করতে হবে। আর রাজস্বিক সুখটা অন্য, যে ক্রিকেট খেলা, টিভি দেখা ইত্যাদি, বেড়ানো, সেটা কিন্তু প্রথমে খুব ভালো, রসগোল্লা মিষ্টি খেতে খুব ভালো লাগবে, কিন্তু পরে হয়তো ডায়াবেটিস ইত্যাদি হলো, তখন সেটাতেই পরে দুঃখ হবে। তো সেটাই এখানে পার্থক্য বলছেন, যে শ্রদ্ধার অভাব থাকলে তখন তাদের বিশ্বাস না থাকলে শ্রদ্ধাগুরু শাস্ত্র ব্যক্তি সেখানে ওই সুখের পথে, কিন্তু যেটার জন্য প্রথমে স্ট্রাগল করতে হবে, সেখানে যেতে চায় না। ঠাকুর বলছেন যে প্রথম প্রথম তাকে যখন নৌকা চলে, তখন প্রথম মাঝিকে
দাঁত টানতে হয় জোর করে, কিছুক্ষণ একটু পেরিয়ে গেলে তখন আরাম করে বসে তামাক সাজে। অর্থাৎ প্রথমে থেকে যে সুখ মানে সুসুখম বলা হচ্ছে মানে তাই নয়, মানে অর্থাৎ কিছুটা যাওয়ার পরে তখন সুখে এসে নৌকে বসে থাকবে, তামাক সাজবে, নৌকা পাল টেনে নিয়ে যাবে, কিন্তু শুরুতে খাটতে খাটতে হবে। তো সেই জন্য যে আর সেটা চাইবে না, সে তখন ওই মৃত্যু সংসার অর্থাৎ অন্য মার্গে, যে জন্ম মৃত্যুর মার্গে সে আসতে যাওয়া করবে। এটাই বলা হলো শ্রদ্ধার অভাব, আর আগেরটা তো দোষ দৃষ্টির অভাব। এইটি, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশন বা কোয়ালিটিস বা ক্যারেক্টারিস্টিক্স বলা হলো। হ্যাঁ বলুন, আর কিছু এই বিষয়ে আসবেন, বলবেন এই বিষয়ে, যেটা ঠিক আছে। আমরা তাহলে শেষ করি, আর কোনো প্রশ্ন না থাকলে। ও मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।